হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে মূলত আপনি রাউটারের ফিশিং পেজগুলো তৈরি করতে পারবেন এবং ফিশিং সার্ভারটি কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং করে রান করবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যে রাউটারগুলো নিয়ে কাজ করব সেটি হচ্ছে টেন্ডা, টিপি লিঙ্ক এবং মার্কিউসিস। এই তিনটা রাউটার বাংলাদেশে ব্যবহার করা হয় ম্যাক্সিমাম টাইমে। তো এইগুলোর যে ফিশিং পেজটা অ্যাডমিন প্যানেলের, সেটা আমরা আজকে আপনাদের রান করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি যে কাজটি করবেন, প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে টারম্যাক্স অ্যাপসটি ইনস্টল করে নেবেন। টারম্যাক্স অ্যাপসটি ইনস্টল করার পরে আপনি প্রথমে যে কমেন্টটি রান করবেন সেটা হচ্ছে পিকেজি আপডেট -y দিয়ে এন্টার করে দেবেন। আপনার এখানে আপডেট হবে। তো আপডেট হওয়ার মধ্যে আমরা আরেকটা কাজ করে আসি। আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটি ডাউনলোড লিঙ্ক দেখতে পারবেন। সেখান থেকে আপনি একটি রাউটার নামের যে ফাইলটি ডাউনলোড করবেন। তারপরে গুগল সার্চ অপশনে গিয়ে আপনারা ngrok লিখে সার্চ দিবেন পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য। তারপরে এই ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোড থেকে আপনারা এই যে লিনাক্স ARM এই ফাইলটা ডাউনলোড করবেন। এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে এবং আমার ফোন মেমোরির মধ্যে রাখা আছে। এবং রাউটার নামের যে জিপ ফাইলটা আছে সেটাও আপনারা ডাউনলোড করে আপনাদের এই যে ফোন মেমোরির মধ্যে রেখে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো জিপ ফাইল আছে। তো এই দুটো জিপ ফাইলের আপনাকে এক্সট্র্যাক্ট করতে হবে। প্রথমে যেটা হচ্ছে আপনার এটা ngrok এর যে ফাইলটা, এক্সট্র্যাক্ট ক্লিক করবেন, এক্সট্র্যাক্ট টু দিস ডিরেক্টরিতে ক্লিক করবেন, এক্সট্র্যাক্ট হয়ে যাবে এখানে। তারপরে এই যে রাউটার ডট জিপ ফাইলটা, এটা একদম মুভ করবেন। মুভ করে এই যে আপনার এখানে www একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এই ফোল্ডারের মধ্যে চলে যাবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এরকম চেপে ধরবেন, চেপে ধরে এক্সট্র্যাক্টে ক্লিক করবেন, এক্সট্র্যাক্ট টু দিস ডিরেক্টরিতে ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনার এখানে এই ফাইলগুলো এখানে এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তিনটা ফোল্ডার পাবেন। ফোল্ডারের নামগুলো আপনার মাথায় রাখবেন। তারপরে আপনার যে কাজটি করতে হবে, আবার টারম্যাক্সে চলে যাবেন। আপনার যখন সিস্টেমটি এরকম আপ টু ডেট হয়ে যাবে তখন আপনি যে কাজটি করবেন, আরও একটি কমান্ড রান করবেন, সেটা হচ্ছে পিকেজি ইনস্টল php-y দিয়ে এন্টার করে দিবেন। আপনার এখানে এই পিএইচপির প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর আপনি যে কাজটি করবেন, একে এরকম করে চেপে ধরবেন। চেপে ধরে এটাকে টারম্যাক্সকে স্টোরেজ পারমিশন দিবেন। এই যে এখানে গিয়ে স্টোরেজ পারমিশনটা দিয়ে নেবেন। তো দেওয়ার পরে আপনারা আবার টারম্যাক্সে চলে আসবেন। টারম্যাক্সে যাওয়ার পরে ls লিখে এন্টার করলেই এখানে দেখতে পাচ্ছেন আমার ngrok ফাইলটা আছে। তো এইটা আপনাদের থাকবে না। এটা কিভাবে নিয়ে আসবেন এখানে, এটা আমি রিমুভ করে দিচ্ছি। এই কমেন্টটা আপনাদের দেওয়ার দরকার নাই। rm লিখে আমরা এটা পেস্ট করে দিলাম, এটা রিমুভ হয়ে যাক। আমরা যখনই এখন এক্সিট দিয়ে বেরোয় যাব, exit বেরোয় গেলাম। তো আমরা টারম্যাক্সে ঢুকলে এখন আমরা যদি ls লিখি, তো আপনারা দেখবেন ngrok এর ফাইলটা নাই। ngrok এর ফাইলটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। এর জন্য আমরা যে কমেন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে cp/ngrok/home লিখে এন্টার করলে আপনি এখানে ngrok ফাইলটা চলে আসবে। এখন আপনি ls লিখে এন্টার করলে দেখবেন ngrok এর ফাইলটা চলে আসছে। এটাকে গ্রিন কালার করার জন্য chmod 7 দিয়ে ngrok এর নামটা এখানে কপি করে পেস্ট করে দিবেন। দিয়ে এন্টার করলে এটা এক্সিকিউট পারমিশন পেয়ে যাবে। ls করলেই আপনারা দেখবেন এটা গ্রিন কালার হয়ে গেছে। তো এখন আপনি সার্ভারটা কিভাবে রান করবেন, সার্ভারটা রান করার জন্য আপনি চলে যাবেন নিউ সেশনে আপনি এখানে লিখবেন php বড় হাতের s, অবশ্যই বড় হাতের s দিবেন। তারপর 127.0.0.1 ক্লোন দিয়ে 8080। তারপরে -t দিবেন। t দিয়ে আপনার ওই ফোল্ডারের ঠিকানাটা দিয়ে দিবেন। সেটা হচ্ছে /sdcard/www/ আপনি যদি টিপি লিঙ্কের রাউটারের ফেক পেজ তৈরি করতে চান তখন টিপি লিখবেন, লিখে এন্টার করে দিবেন। এন্টার করে দিলে আপনার সার্ভারটি রান হয়ে যাবে। জাস্ট এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা কপি করে আপনি যদি কোনো ব্রাউজারে পেস্ট করেন, আপনি দেখতে পারবেন যে আপনার সার্ভারটা রান হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন সার্ভারটা আমাদের রান হয়ে গেছে। তো এখন এইভাবে আপনি প্রতিটা সার্ভার রান করতে পারবেন। আমরা এখন Ctrl+C দিলে এটা অফ হয়ে যাবে। তো এখন আমরা আবার কি লিখব, মার্কিউসিসের যে ফোল্ডারটা আছে ওটা www/m
এম দিয়ে যখন আমরা এন্টার করব, আমরা যখন এই পেজটাকে আবার রিলোড দিব তখন দেখবেন মার্কিউসিসের ওয়েব পেজটা চলে আসছে অ্যাডমিনের। তো আমরা আবার যখন টেন্ডারটা দিব তখন আমরা লিখব জাস্ট এখানে এম কেটে জাস্ট টি লিখব, টি লিখে এন্টার করে দিব। এন্টার করলেই আমরা আবার যদি এই পেজটা রিলোড দিই তাহলে টেন্ডারটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো পেজ আমরা তৈরি করে ফেলেছি অলরেডি। তো এখন আমাদের কি কাজটা করতে হবে, পোর্ট ফরওয়ার্ডিং করতে হবে। তো পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য আপনি যে কাজটি করবেন, আমরা আবার টিপি লিঙ্কের ওটা কন্ট্রোল সি দিয়ে দিলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা আবার টিপি লিঙ্কেরটা রান করি, টিপি দিয়ে এন্টার করলাম। তো এন্টার করার পরে আমরা আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাচ্ছি। এই যে টিপি দেখতে পাচ্ছেন, আমরা এই www ফোল্ডারে চলে যাব। এই www এই যে টিপি লিঙ্কের এখানে দেখতে পাচ্ছেন আপনার কোনো ইউজার নেমের কোনো ফাইল নেই, যে রিফ্রেশ করে দেখাচ্ছে ইউজার নেমের ফাইল নেই। যখনই কেউ এখানে পাসওয়ার্ড ইনপুট করবে তখন এটা চলে আসবে। আর পোর্ট ফরওয়ার্ডিং যখন আপনি করবেন তখন লিঙ্কটা ইন্টারন্যাশনালি কাজ করবে, যে কোনো ইন্টারনেট থেকে যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে। এখন আমরা পোর্ট ফরওয়ার্ডিংটা করব। পোর্ট ফরওয়ার্ডিংয়ের জন্য আমরা আগের ট্যাবে চলে যাব। এখানে নাম লিখব /, তারপরে এনজিরকের নামটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব, তারপরে http 8080 এটা দিয়ে দিব। আর অবশ্যই হটস্পটটা অন করতে হবে। হটস্পটটা অন করে দেন আমরা এটা কাজ করব। যাদের ওয়াইফাই এবং হটস্পট একসাথে অন না হয় তারা ডাটা কানেকশন অন রেখে তারপরে হটস্পট চালাবেন। অবশ্যই ডাটার কানেকশন মধ্যে ইন্টারনেট থাকতে হবে, দিয়ে এন্টার করে দিবেন। এন্টার করলে আপনার এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পারবেন। অনলাইনে যখন চলে আসবে তখনই আপনি এখানে লিঙ্কটা পেয়ে যাবেন। যে কোনো একটা লিঙ্ক, দুইটা লিঙ্ক পাবেন। যে কোনো একটা লিঙ্ক যদি আপনি যে কাউকে শেয়ার করেন, যেমন হচ্ছে আমরা এটা কেটে দিলাম, এই লিঙ্কটা আমরা শেয়ার করলাম। শেয়ার করে যখন সে যখন এই লিঙ্কে যাবে তখনই সে কিন্তু আমাদের যে আমরা যে পেজটা তৈরি করেছিলাম সেই পেজটা এখানে দেখতে পারবে। তো দেখতে পাচ্ছেন পেজটা চলে আসছে। এখন যদি আমরা এখানে কোনো ক্রেডেনশিয়াল দেই, পাসওয়ার্ড, যেমন ইউজার নেম দিলাম আমি অ্যাডমিন, এবং পাসওয়ার্ড আমি এখানে কিছু একটা টাইপ করে দিলাম, দিয়ে আমরা যখনই লগ ইনে ক্লিক করব তাকে রিডাইরেক্ট করে তার যে অরিজিনাল পেজ আছে টিপি লিঙ্কের সেখানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিপি লিঙ্কের অরিজিনাল পেজ এখন, আর আগেরটা কিন্তু ছিল আমাদের ফেক পেজ। তো অরিজিনাল পেজে নিয়ে যাবে। তো আপনি ক্রেডেনশিয়ালটা পেয়ে যাবেন আপনার এই যে পেজটা আপনি তৈরি করবেন ওই পেজের। যেমন আমি টিপি লিঙ্কেরটা তৈরি করছি, টিপি লিঙ্কের মধ্যে যাওয়ার পরে এই যে ইউজার নেম .টেক্সট ফাইলটা চলে আসছে। এটা আমরা যখন টেক্সট এডিটর দিয়ে ওপেন করব তখনই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম আসছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটাও চলে আসছে কাঙ্ক্ষিত। তো এইভাবেই মূলত আপনারা একটি সার্ভার তৈরি করতে পারবেন, ফিশিং সার্ভার, যেটি আপনি ইন্টারন্যাশনালি পোর্ট ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।